হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে যাচ্ছি আমাদের সর্ষে ক্ষেত দেখতে। তো সর্ষে ক্ষেত দেখতে রোড দিয়ে যাওয়া যায়, কিন্তু আজ রোড দিয়ে যাইনি, কারণ রোড দিয়ে গেলে তোমাদের এই সুন্দর মনোরম দৃশ্যটা দেখাতে পারতাম না। তার জন্য চলে আসলাম বিলে। আর দেখো গাইজ, যেই দিকে তাকাবে সেই দিকে হলুদ আর হলুদ হয়ে গেছে সর্ষের ফুল ফুটে। তো গাইজ দেখো, আমি আমার সাথে যাচ্ছি, আমি আর আমার একটা কাকা, এর নাম অমিত। আমরা যাচ্ছি এখন পটল গাছের মধ্যখান দিয়ে আমাদের সর্ষের জমিতে। তো বন্ধুরা, যেতে যেতে তোমাদের এদিক ওদিক একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে সর্ষের ফুলগুলো ফুটে আছে থোকায় থোকায়। তো আমার সর্ষের ফুল দেখতে আমার খুব ভালো লাগে। তো গাইজ, এই সর্ষের ফুল কিন্তু বাটনা করেও খাওয়া যায়। তোমরা কারা কারা এই সর্ষের ফুল বাটনা করে খেয়েছো কমেন্ট করে জানিও। তো গাইজ দেখো, আমি সবসময় ভিডিও দিতে পারি না, কারণ আমি কিন্তু এই চাষির ঘরের ছেলে। তো আমাদের দিন আনা দিন খেতে হয়, তার জন্য ঠিকঠাকভাবে আমি ভিডিও তৈরি করতে পারি না। তো গাইজ দেখো, আমার সর্ষের ক্ষেত দেখতে খুব ভালো লাগে, সর্ষের ফুল দেখতে আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের সর্ষের ফুল দেখতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তো গাইজ দেখতে পাচ্ছি এইসব জমিগুলো পড়ে আছে, এইসব জমিগুলোই এবারটা ধান রোবে। দেখো গাইজ, এই সর্ষে ক্ষেতটা কত সুন্দর লাগছে। ক্যামেরায় হয়তো অতটা ভালো লাগছে না, কারণ আমার ক্যামেরাটা অতটা ভালো না, তার জন্য হয়তো ভালো আসছে না। তো গাইজ দেখতে পাচ্ছি এই নালা দিয়ে জল যাচ্ছে, কারণ এখন ধান রোয়ার সময়, তার জন্যে জমিতে জল দিচ্ছে। জল দেওয়ার পরে নাঙল দেবে, তার জন্যে জলটা দিয়ে জমিটা নরম করে নিচ্ছে। এরপরেই কিন্তু নাঙলটা চষবে। আর এইদিকে দেখতে পাচ্ছ গাইস কলা বাগানের পাশেই সর্ষে ক্ষেত। আর একটি সর্ষে ক্ষেতের বাগানে চলে আসলাম। তো গাইস, এই সর্ষে ক্ষেতটা খুব সুন্দর ফুল ফুটেছে। এই সর্ষে ফুল বাটনা করে খেলে যা লাগে গাইস, একটু তোমরা বাড়িতে বাটনা করে খেয়ে দেখো সর্ষের ফুল কত সুন্দর লাগে। তো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, চারিদিকটা হলুদ আর হলুদ, মনে হচ্ছে আমি সারাদিন আজকে মাঠেই থেকে যাই। তো গাইজ, আমি বেশিরভাগ মাঠেই আসি, কারণ এইসব দৃশ্য দেখার জন্যে আমি সবসময় মাঠে আসি। আর মাঠে থাকতে আমার খুব ভালোই লাগে, যেহেতু আমি চাষির ঘরের ছেলে, তো আমার মাঠে তো থাকতেই হবে। তো গাইজ, আমরা যতই কষ্ট করে ভিডিও বানাই, যতই কিছু করে ভিডিও বানাই, তোমরা গাইজ আমাদের ভিডিওটা স্কিপ করে চলে যাও। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলে গাইজ, আমাদের ভিডিওটা স্কিপ করো না। তোমাদের আশীর্বাদ না পেলে আমরা এগোবো কীভাবে? খুব স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলটা বানিয়েছি। তো গাইজ, আমি দেখেছি যে ইউটিউবে মেয়েদের ভিডিও একটু বেশি ভাইরাল হয়। আমাদের ভিডিও কেন যে ভাইরাল হয় না সেটাই বুঝতে পারি না। একটুখানি হাত পা নাড়ালেই দেখো ইউটিউবে মেয়েদের ভিডিওটা সম্পূর্ণ ভাইরাল। তো গাইজ, আমি বুঝতে পারি না এইসব ব্যাপারগুলো কি। তো গাইজ দেখো কত সুন্দরভাবে চারিদিকে হলুদ আর হলুদ হয়ে রয়েছে। আর দেখো গাইজ, এই সর্ষেটা বীরভূম জটা। এই বীরভূম জটা সর্ষেটা একদম দেখো গাইজ, এটা হচ্ছে কালো সর্ষে। তো কিন্তু অনেক বড় বড় গাছ হয় এই সর্ষে গাছগুলো। এই সর্ষে ক্ষেতটা দারুণ সর্ষে হয়েছে। এই সর্ষের ফুল প্রায় ঝরে যাওয়ার মতন হয়ে গেছে, আর সর্ষের দানাও বেঁধে গিয়েছে। তো গাইজ দেখো, প্রায় আমাদের জমির কাছে চলে এসেছি। আর এই যে এই আলু ক্ষেতের ভিডিও একটা দিয়েছিলাম। তো গাইজ, যদি এই আলু ক্ষেতের ভিডিও দেখতে চাও, আগের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখতে পারো। তো গাইজ দেখতে পাচ্ছ ওই যে দূরে আমাদের সর্ষের জমিতে সর্ষের ফুল ফুটে হলুদ হয়ে আছে। তো গাইজ, এটাই হচ্ছে আমাদের সর্ষে ক্ষেত, এই যে দেখা যাচ্ছে। আর গাইজ, তোমাদের সর্ষে ক্ষেত দেখতে দেখতে আর তোমরা কারা কারা সর্ষে করেছো কমেন্ট করে জানিও। তো গাইজ ফাইনালি আমার জমিতে চলে আসলাম। দেখতেই পাচ্ছ গাইজ, আমার সর্ষের জমিতে সর্ষের ফুল ফুটে একদম হলুদ হয়ে আছে। আর গাইজ, আমার সর্ষেটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। খুব মেহনত করে, খুব কষ্ট করে সর্ষের জমিটা করেছি। তো গাইজ, ভিডিওটা এখানেই শেষ করছি। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও।